আসসালামু আলাইকুম। একজন মুসলিম হিসাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা নবীজির জীবন সম্পর্কে জানার জন্য তার বিভিন্ন সিরাত গ্রন্থ পড়েছি। কিন্তু আমরা কি কখনো তার সহধর্মীদের জীবনী পড়ার সুযোগ পেয়েছি? কিংবা তার সহধর্মীদের জীবনী পড়ার আগ্রহ জেগেছে আমাদের ভিতরে? মনে হয় না। আমি একটা বই পড়েছি, নাম 'প্রিয়তমা'। এই 'প্রিয়তমা' বইটা আমাদের নবীজির যতগুলা সহধর্মিণী ছিল তাদের সবার জীবনীর উপরে নিয়ে লেখা। তো এই বইটা আমার খুবই ভালো লেগেছে। তো সেইখান থেকেই আমি আস্তে আস্তে বিভিন্ন নবীজির সহধর্মিণীদের জীবনী পড়ে সবাইকে শোনাবো। ইউটিউবে একটা প্লেলিস্ট করব। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে সৌদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী সম্পর্কে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো আপনারা তার জীবনী সম্পর্কে জানতে ভিডিওগুলা দেখতে পারেন। কুরাইশ গোত্র কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের উপর আরোপিত আবু তালিব গিরিপথে নির্বাসনের নিষেধাজ্ঞা তখন কেবল শেষ হয়েছে। নির্বাসনের যন্ত্রণাময় দিনগুলো শেষে রাসূল যখন মক্কার স্বাভাবিক জীবনে ফিরে এলেন, সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরও বেদনার পারাবার। মক্কায় ফিরে আসার কয়েকদিন পরই তার অন্যতম অভিভাবক ও ভরসাস্থল চাচা আবু তালিব দীর্ঘ রোগে ভুগে মৃত্যুবরণ করলেন। সঙ্গীন এ মুহূর্তে আবু তালিবের মৃত্যু রাসূলকে বিহ্বল করে তোলে। এমন বিহ্বলতা কাটিয়ে উঠতে না উঠতেই তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাও রোগশোকে পরলোক গমন করলেন। খাদিজার মৃত্যু মুহাম্মদকে একেবারে গুঁড়িয়ে দিল। দীর্ঘ ২৫ বছর এই খাদিজা তাকে পাখির ছানার মতো আগলে রেখেছিলেন নিজের ভরসার চাদরের নিচে। মক্কার মানুষের সকল জিঘাংসা থেকে তিনি তাকে সযত্নে আড়াল করতে প্রাণপণ সচেষ্ট ছিলেন। খাদিজা ছিলেন তার জন্য এক মহীরুতুল্য বৃক্ষের মতো, যে কেবল ফল আর ছায়াই দেয়নি, প্রবল ঝড় ঝঞ্ঝা থেকেও রেখেছেন নিরাপদ। আবু তালিব ও খাদিজার মৃত্যু রাসূলকে উতলা করে তোলে। তিনি বিমর্ষ হয়ে পড়লেন। অপরদিকে এই দুই প্রভাবশালী ব্যক্তির মৃত্যুর পর মক্কার পৌত্তলিক কুরাইশদের নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেতে লাগল। রাসূল এবং তার অনুসারীদের উপর নিপীড়নের নানা পদ্ধতি প্রয়োগ করতে শুরু করলেন তারা। সব দিক থেকে তিনি আকুল পাথরে পড়ে গেলেন। খাওলা বিনতে হাকিমের কথা বলতে হয়। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী ওসমান ইবনে মাউজেনের স্ত্রী। স্বামী স্ত্রী দুজনেই ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম আগমনের প্রাথমিক সময়ে। রাসূলকে বড় সম্মান করতেন তিনি। খাদিজার সঙ্গেও ছিল তার সম্ভাব। অন্তরঙ্গ বান্ধবী ছিলেন দুজন। খাদিজা মারা যাওয়ার পর তার জন্য রাসূলের বিরহ তিনি সইতে পারলেন না। প্রায়ই দেখতেন আল্লাহর রাসূল বিষণ্ণ মন নিয়ে কাজে বেরোচ্ছেন। ঘরে এসেও সেই বিষণ্ণতা অক্ষুণ্ণ থাকত। রাসূলের এমন বিষণ্ণতা তার আর ভালো লাগল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গত হওয়ার কিছুদিন পর একদিন তিনি এলেন রাসূলের কাছে। উদ্দেশ্য রাসূলের বিয়ের পায়গাম। কিন্তু আবার ভয়ও হচ্ছে, রাসূল আবার কিছু মনে করেন কি না। কিছুক্ষণ রাসূলের সঙ্গে এটা সেটা নিয়ে কথা বলার এক ফাঁকে সাহস করে বলেই ফেললেন, হে আল্লাহর রাসূল, আপনি আরেকটা বিয়ে করুন না। খাওলার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হ্যাঁ বা না কিছু বললেন না, বরং তিনি খাওলাকে তার নিজের অবস্থাটা বোঝালেন। তিনি বর্তমানে মক্কার সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি। নতুন ধর্ম ইসলামের পথে আরবের মানুষকে আহ্বান করার ফলে কুরাইশ সহ অধিকাংশ গোত্রের লোকজন তাকে দেখতে পারে না। অধিকাংশ নেতা তার বিরুদ্ধবাদী। এই তো কিছুদিন আগে ৩ বছরের নির্বাসন জীবন পার করে এসেছেন আবু তালিব গিরিপথের বিক্ষুব্ধ পদদেশে। কুরাইশরা পারলে তাকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করবে না। এমন একজন লোককে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে? আর কোন পিতাই বা তার মেয়েকে এমন একজন বিতর্কিত লোকের হাতে সোপর্দ করতে চাইবে? মক্কার সবাই তো আর খাদিজা নয় যে মুহাম্মদের হৃদয়ের আলোক রশ্মি দেখে অভিভূত হয়ে নিজের সর্বস্ব উজাড় করে দেবে। আর তাছাড়া তার বর্তমান সংসারে 2টো মেয়ে আছে। তাদের দেখভাল করার মতো স্ত্রী পাওয়া সুকঠিন ব্যাপার।
এত সব দায় নিয়ে কেই বা তাকে বিয়ে করতে চাইবে? খাওলা রাসূলের মনোবেদনা বুঝতে পারলেন। রাসূলের মনোভাবটাও পড়তে পারলেন খুব ভালো করে। তিনি নিজের চাইতে অনাগত সহধ সহধর্মিণীর ভবিষ্যৎটা বড় করে দেখছেন। কেননা তিনি তো রহমাতুল লিল আলামিন। নিজের সুবিধার জন্য অন্য কারো সামান্য কষ্ট হোক এমন কাজ করতে তিনি কখনো রাজি হবেন না। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না। যদি রাজি থাকেন তাহলে ইচ্ছা অনুযায়ী কুমারীও বিয়ে করতে পারেন, আবার বিধবাও বিয়ে করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এমন মেয়ে কে আছে? খাওলা রাসূলের আগ্রহ লক্ষ্য করে বললেন, আপনি কি কুমারী মেয়ে বিয়ে করতে চান নাকি বিধবা? বলো দেখি তাদের বৃত্তান্ত। কুমারী আছে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশা। তিনি মুচকি হেসে জিজ্ঞেস করলেন, আর বিধবা? বিধবা আছে সাউদা বিনতে জামা, যিনি অনেক আগেই মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল একটুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, তুমি দুজনের ব্যাপারেই কথা বলো। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আনন্দে নেচে উঠল। যাক, অবশেষে কিছুটা হলেও তিনি রাসূলের মনোবেদনা দূর করার একটা উপায় করতে পারছেন। একজন স্ত্রী থাকলে তার সাংসারিক আর মানসিক জীবনে কিছুটা হলেও প্রশান্তি আসবে। খাওলা আর দেরি করলেন না। রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে তখনই সাউদার বাড়ির দিকে গেলেন। কেননা প্রথমে রাসূলের একজন সার্বক্ষণিক সঙ্গী এবং একজন সংসারী নারীর প্রয়োজন। তিনি রাসূলের সেবা তো করবেনই, আবার তার সংসারের হালও ধরতে পারবেন শক্ত হাতে। এ কারণে সাউদার কাছে আগে প্রস্তাবটা পাঠানোকে তিনি আবশ্যক মনে করলেন। খাওলা সাউদার কাছে রাসূলের বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তিনি বিনা বাক্য ব্যয়ে এ প্রস্তাব মেনে নিলেন। সাউদা যথেষ্ট বুদ্ধিমান এবং বয়স্ক ছিলেন, সুতরাং রাসূলের সঙ্গে সম্বন্ধে মেনে নেয়ার কোনো কারণ খুঁজে পাননি। অন্যদিকে তার বৈষয়িক তেমন কোনো সম্পদ ছিল না, যার দ্বারা তিনি রাসূল তাকে বিয়ের ব্যাপারে সম্মতি প্রদান করেন এবং তিনিও বিনা বাক্যে এ প্রস্তাব কবুল করেন। তবে শুধু সওদার সম্মতিই যথেষ্ট ছিল না। তার পিতা জামা ইবনে কায়েস তখনও জীবিত ছিলেন। খাওলা যখন তার পিতার কাছে গিয়ে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের সঙ্গে তার কন্যার বিয়ের ব্যাপারে বললেন, তখন তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, এ তো খুব চমৎকার ও মানানসই সম্বন্ধ। তোমার বান্ধবী এ ব্যাপারে কি বলে? খাওলা বললেন, সে এ প্রস্তাবে রাজি আছে। যদিও সাউদার ভাই আবদুল্লাহ ইবনে জামা, যিনি তখনও মুসলমান হননি, এবং তার চাচা বিয়েতে দ্বিমত পোষণ করছিলেন, কিন্তু তাদের মতামত ধোপে টেকেনি। আবদুল্লাহ ইবনে জামা বোনের এই বিয়ের কথা শুনে রাগে দুঃখে কপালে মুখে ধুলো মেখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। পরবর্তী সময়ে যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন এ ঘটনা স্মরণ করে বলতেন, পৃথিবীতে এর চেয়ে অপমানজনক আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই আমার। হিজরতের ৩ বছর আগে রমজান মাসে কোনো এক দিন উম্মুল মুমিনিন সাউদার সঙ্গে আল্লাহর রাসূলের বিয়ে হয়। এ সময় রাসূলের বয়স ছিল ৫০ এবং সাউদার বয়সও ৫০। এটাই ছিল ২ নম্বর পর্ব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার ৩ নম্বর পর্ব শুরু করব।